আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে আরোহণ করে সফর করতেছেন, তেনার পিছনে ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর কোনো কথা বললেন না, আবার ডাকলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আবার বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর তিনবার ডাক দিলেন। উদ্দেশ্য হলো এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন যেই কথাটা বলবেন, কথাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগ আকর্ষণ করার জন্য পয়গম্বর তিনবার ডাক দিলেন। এরপরে বললেন, মুআজ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পয়গম্বর বললেন, মুআজ, বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা হলো ইবাদত। পাওনা কি? ইবাদত। এটা আল্লাহর পাওনা। এইবার জিজ্ঞেস করেন, মুআজ তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পয়গম্বর বললেন, মুআজ, আল্লাহর কাছে বান্দার পাওনা হলো জান্নাত। বান্দার পাওনা কি আর আল্লাহর পাওনা কি? ইবাদত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি ইবাদত কইরা আমলে সালেহ কইরা নেক আমল নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুমিন ঈমানদার সারা জীবন আল্লাহর গোলামি করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর ফরমাবরদারি করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। দুনিয়ার জীবনে সে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর কাউকে রব বলে স্বীকার করে নাই। আমরা অনেকেই বলি রব আমাদের আল্লাহ, কিন্তু আমরা জানি না রব কাকে বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব হলো যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৃত্যুদাতা। এরকম রবের 70টা অর্থ আছে। একটা মানুষ যদি মনে করেন আমার রিজিক দোকানদার, দোকান আমার রিজিক দেয়, তাহলে সে এটাই স্বীকার করলো আমার রব হলো দোকান। কেউ যদি মনে করে আমার এই রিক্সাটা আমাকে খাওয়া হয়, এর মানে সে স্বীকার করলো এই রিক্সাটাই হলো আমার রব। কেউ যদি মনে করে আমার জমিন আছে, এই জন্য আমি আমার এই জমিন দিয়ে খাই, জমিন খাওয়াই, তাহলে সে তার জমিনকে তার রব বানায় নিল। রব হলো তিনি, রাজ্জাক হলো যিনি রিজিক দেন, যিনি হায়াত দেন, যিনি মৃত্যু দেন, যিনি বিধান দেন, তিনি হইলেন রব। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই জানি মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রশ্ন আল্লাহ তাআলা কেন করবেন আর করবেনই, যেহেতু দুনিয়ায় কেন আবার প্রশ্নটা প্রকাশ করে দিলেন? দুনিয়ার সব মানুষ জানে কবরে প্রশ্ন করা হবে রব মার রব্বুকা, তোমার রব কি? এর উত্তর আপনাদের জানা আছে না নাই? আমার তো মনে হয় অনেক হিন্দুরাও জানা আছে, অনেক খ্রিস্টানেরও জানা আছে, অনেক বৌদ্ধরাও জানে, অনেক ইহুদিরাও জানেন। কবরে প্রশ্ন করা হবে
আর এর অর্থ হলো রব্বি আল্লাহ। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ইচ্ছা করলেই কবরে বলতে পারবে না আমার রব আল্লাহ। যে দুনিয়ার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রবের রুবুবিয়তের হক আদায় করেছে, সব জায়গায় রবের হক আদায় করেছে। রবকে যেই জায়গায় মানার দরকার সেই জায়গায় মানছে, যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখছে। সেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি কবরে বলতে পারবে রব্বি আল্লাহ। এই রবের রুবুবিয়তের হক যে আদায় করেছে, এর উপর অটল বিচল থেকেছে, কোনো গুনাহ করে নাই, কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। বলেন তো, এমন মানুষ আসমানের নিচে জমিনের উপরে নবী ছাড়া আর কেউ আছে? নবীরা ছাড়া আরো কেউ আছে যে কোনো গুনাহ করে নাই, কোনো পাপ করে নাই? নবীরা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সমস্ত মানুষই আমরা গুনাহ করি, তবে সাহাবায়ে কেরাম নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। আল্লাহ তাদের সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে কি বোঝা যায়? আমরা কেউ কি জান্নাতে যাইতে পারবো না? না না না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কার ঘোষণা করছেন। একটা মানুষের পরকালের যত সমস্যার সমাধান এই আয়াতের মধ্যে ঈমানদার মুমিন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রাখছেন। এই পুরস্কারটা পাওয়ার জন্য যোগ্যতা হলো ঈমানদার হওয়া লাগবে, আমলে সালেহ নিয়ে কবরে যাওয়া লাগবে। আমরা খানা খাই, খাই কি খাই না? খানা খাই না আমরা? আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে কোনো? আমরা খানা খাই কিসের জন্য? আমাদের এই দেহটাকে ঠিক রাখার জন্য। যদি না খাই দেহ দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, আমরা চলাফেরা করতে পারবো না। পারবো? সকালে খানা খাই, খানা খায় বিভিন্ন জন বিভিন্ন কাজ করি, আস্তে আস্তে করে আবার শরীর দুর্বল হইতে ধরে। জোহরের সময়, জোহরের পরে আবার দুপুরে খানা খাই, এরপরে আবার কিছু কাজ করি, বিকালে হালকা নাস্তা খাই, এরপরে আবার কিছু কাজ করি, রাত্রেবেলায় আবার খানা খাই। যদি খানা খাই তাহলে দেহটা ঠিক থাকে, থাকে কি থাকে না? জি। মাঝে মাঝে আবার ডিম খাই, মাঝে মাঝে আবার দুধ খাই, আবার আপেল, আঙ্গুর, কমলা, হ্যাঁ, বরই, বিভিন্ন ফল খাই। কিসের জন্য? পুষ্টি যে শরীরের মধ্যে দরকার, ভিটামিন দরকার, ক্যালসিয়াম দরকার, ক্যালোরি দরকার। এইগুলার জন্য অতিরিক্ত আরও কিছু এক্সট্রা খাবার খাই। খাই কি খাই না? মেডিকেল সায়েন্স গবেষণা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফল দিয়েছেন সারা বছর পাওয়া যায়। নারকেল সারা বছর পাওয়া যায়, কলা সারা বছর পাওয়া যায়। এমন কিছু ফল আছে সারা বছর পাওয়া যায়, আর কিছু ফল আছে এই ফলগুলা শুধু মৌসুমে পাওয়া যায়। হায়ার অ্যান্টিবায়োটিক্স, কাঁঠাল যেই সময় হয় ওই সময়ে কাঁঠাল খাইলে রোগ প্রতিষেধক হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এমনি করে আমের সময় আম খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, লিচুর সময় লিচু খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। যেই সময় যেই ফল, ওই সময়ের ওই ফল খাওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। এটা হলো মৌসুমি ফল। ঠিক দেহের শক্তি আছে, এই দেহের একটা দাম আছে, দেহের একটা পাওয়ার আছে, দেহের প্রয়োজন আছে না নাই? বলেন, এই দেহের ভিতরে কি খালি দেহ আছে না আরো কিছু আছে? আর কি আছে? রূহ আছে। কি আছে? এই রূহটা যদি বের হয়ে যায় দেহের কোনো দাম আছে? রূহটা বের হয়ে গেলে দেহের কোনো মূল্য নাই। এই হাত অচল হয়ে যাবে, কান, চোখ, নাক, পা সব অচল হয়ে যাবে। সুতরাং যতদিন দেহের ভিতরে রূহটা আছে এতদিন দেহটা সচল আছে। যখন রূহটা চলে যাবে এই দেহটা আর দেহ থাকবে না, এটা হয়ে যাবে লাশ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শরীরের জন্য যেমন খাবারের প্রয়োজন, দেহের জন্য তেমন খাবারের প্রয়োজন। দেহের খাবার যেমন রুহের উত্তরক্ষ সেরকম খাবার আছে। রুহের খাবার হলো ইবাদত। আমরা ফজরের নামাজ পড়ি, এটা রুহের খাবার। যে নামাজ পড়ে তার রূহ শক্তিশালী থাকে, যে ইবাদত করে তার রূহ শক্তিশালী থাকে। এই ইবাদত দ্বারা সেই তার শক্তি সঞ্চয় হয়। এরপরে অতিরিক্ত ইশরাক, চাঁদ, আওবিন, তাহাজ্জুদ পড়ে,
শরীরের মধ্যে অতিরিক্ত খাবার খাইলে যেমন ভিটামিন ক্যালসিয়াম পাওয়া যায়, অতিরিক্ত ইবাদত করলে শরীরের মধ্যে যেমন শক্তি অতিরিক্ত খাবার খাইলে হয়, অতিরিক্ত ইবাদত করলে রুহের মধ্যেও তেমন শক্তি সঞ্চার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। যেমন মৌসুমি বিভিন্ন ফল আল্লাহ দিয়েছেন দেহের জন্য, মৌসুমি কিছু ইবাদত দিয়েছেন দেহের জন্য। যেমন মৌসুমি ইবাদত সময়ের মধ্যে সামনে একটা মাস, একটা ইবাদতের মৌসুম আসতেছি। এই মাসটা আপনাদের এলাকায় আছে না নেই? আছে না নেই? এই মাসটার নাম কি? রমজানুল মুবারক। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ইবাদত করার জন্য, সওয়াবও অনেক দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, তার আমল নামায় 70টা ফরজ আমল করার সমান সব দিয়ে দেন। এই রমজানের প্রতিটা আমলের এই সব অনেক বেশি। এটা রুহের জন্য ইবাদত। এই রুহের জন্য যে অতিরিক্ত ইবাদত করবে, তার রুহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। শয়তান ধোঁকা দিতে পারবে না, নফস ধোঁকা দিতে পারবে না। তার অন্তরে জেনার অসওয়াসা আসবে না, সুদের অসওয়াসা আসবে না, ঘুষের অসওয়াসা আসবে না। তার মধ্যে গীবতের প্রবণতা থাকবে না, চুগলখুরির প্রবণতা থাকবে না, হিংসা তার দিলের মধ্যে থাকবে না। তার রুহটা যখন শক্তিশালী হয়ে যাবে, তখন সমস্ত রোগ প্রতিরোধ করবে। রুহের যত রোগ আছে সমস্ত রোগ থেকে এই মানুষটাকে বাঁচাবে। এই জন্য রুহের খাবার হলো ইবাদত। এই ইবাদত যত বেশি হবে, রুহ তত শক্তিশালী হবে। এই চোখ আর গুনার কাজে লাগবে না, হাত আর গুনার কাজে লাগবে না, পা আর গুনার কাজে লাগবে না, অন্য অঙ্গ পতঙ্গ কোনো গুনার কাজে লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয় নাই এমন কোনো মানুষ এই মজলিসে নাই, গুনাহ নাই এমন কোনো মানুষ দিনাজপুর জেলার মধ্যে নাই, গুনাহ নাই এমন কোনো মানুষ রংপুর বিভাগে নাই, গুনাহ নাই এমন মানুষ বাংলাদেশে নাই, গুনাহ নাই এমন মানুষ এশিয়া মহাদেশে নাই, গুনাহ নাই এমন মানুষ গোটালে পৃথিবীর মধ্যে একটাও নাই। গুনাহ মানুষের হয়, হইতেই পারে, হওয়া স্বাভাবিক। তবে গুনাহ করার পরে তোবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দিয়েছেন। এই পুরস্কার পাওয়ার জন্য একটাই রাস্তা হলো, সেটা হলো তৌবা। ভাইয়েরা আমার, আমি আসতেছি। তৌবা যদি সময় হয় বলবো, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বেগুনাহ মাসুম যারা ঈমান আমল নিয়ে, আমলে সালেহ নিয়ে কবরে যাবে, বলতেছিলাম এই ঈমান নেক আমলে সালেহ নিয়ে যাওয়া লাগবে। নির্ভেজাল আমল আল্লাহর কাছে কবুল হবে। ভেজাল আমলের দ্বারা রুহের ক্ষতি হয়। ভেজাল খাবার খাইলে দেহের ক্ষতি হয় কি হয় না? একজনের পাতলা পায়খানা, কয়েকদিন থেকে ব্যাপার কি করে, আমি বাসিয়া দুধ খাইছিলাম, এই দুধের মধ্যে ভেজাল থাকার কারণে রোগ হয়েছে, হয় কি হয় না? অনেক মানুষ বিষ পান করে আত্মহত্যা করে। এরকম মানুষ বাংলাদেশে দেখেন নাই? জি, বিষ পান করে আত্মহত্যা করে। এই বিষ পান যে করলো, এটাও কিন্তু খাদ্য, কিন্তু এটা হলো অখাদ্য, কুখাদ্য। এটাও খাইলো, খাওয়ার পরে সে মরে গেল, হয় কি হয় না? এটা হলো আত্মহত্যা। এখন বলেন, একটা মানুষ এমন খাবার খাইলো, অথবা ফাঁসি টানায় মারা গেল, বাসের নিচে পড়লো, ট্রাকের নিচে পড়লো, ট্রেনের নিচে পড়লো, আত্মহত্যা করলো, যেটা আমরাকে আত্মহত্যা বলি, এটা হলো মহাপাপ। জোরে বলেন ঠিক কিনা? আত্মহত্যা করে মারা গেল, এটা গুনাহ কি গুনাহ না? একটা মানুষ যদি সে এই আত্মহত্যাটাই করে, সাইলেন্ট আত্মহত্যা, একটা মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, আফিম খায়, ইয়াবা খায়, মদ খায়, ইত্যাদি খায়, এইগুলা খাদ্য না কুখাদ্য? জি, এটা অখাদ্য, কুখাদ্য। এইগুলা দেহের জন্য উপকার না ক্ষতি? ক্ষতি আছে না নেই? একটা মানুষ এরকম করে বিষ পান করে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই মারা গেল। আর একটা মানুষ বিড়ি খায়া খায়া 8 বছরে লাঞ্চ শেষ হয়ে গেল, কিডনি শেষ হয়ে গেল, ফুসফুস শেষ হয়ে গেল, হার্ট শেষ হয়ে গেল, এই মানুষটা মারা গেল। এর জন্য দায়ী আত্মহত্যা কিনা? এটা আত্মহত্যা কিনা? আপনি আপনার লাঞ্চ আপনি নিজে তৈরি করছেন না আপনার বাপ বানাইছে? আপনার ফুসফুসটা আপনি বানাইছেন না আপনার বাপ বানাইছে? এই আপনার লাঞ্চ, আপনার ফুসফুস, আপনার কিডনি, আপনার শরীরে একটা অঙ্গের মালিক আপনি না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলো আল্লাহ। কেউ যদি নেশা করে, বিড়ি খায়া, সিগারেট খায়া, বিভিন্ন আজে বাজে খাবার খায়া, কোন একটা অঙ্গ যদি নষ্ট করে, আল্লাহর
আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর যদি এগুলা খায়া খায়া সব শেষ, মারা গেছে, এটাও আত্মহত্যার অপরাধ তার হয়ে যাবে। এই জন্য মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, আরো যা খোর আছেন সাবধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভেজাল খাবার যেমন দেহের জন্য ক্ষতিকর, ভেজাল ইবাদত এরকম রূহের জন্য ক্ষতিকর। ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, ইবাদতের মধ্যে যদি বিদআত থাকে, ইবাদত যদি সুন্নত তরিকায় না হয়, মন গড়া হয়, ওই ইবাদতের দ্বারা রূহের কোনো উপকার হয় না। এটা হলো নষ্ট খাবার, অখাদ্য কুখাদ্য খাবারের মতো। অখাদ্য কুখাদ্য খাবার খাইলে যেমন দেহের কোনো উপকার হয় না, ঠিক ভেজাল যুক্ত ইবাদত করলেও রূহের কোনো উপকার হয় না, আল্লাহ খুশি হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ভেজাল মুক্ত ইবাদত আল্লাহর দরবারে নিয়ে যাইতে হবে। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, তওবা করা লাগবে, তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে নফসের ফিরিবে পড়ে গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, নিজেকে তুমি জাহান্নামী বানাইছো। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে আযাব হবে। এই গুনাহ নিয়ে যদি হাসরে উঠো, হাসরে আযাব হবে। এই গুনাহ নিয়ে যদি ফুলসিরাতে যাও, কাইটা টুকরা টুকরা হইয়া জাহান্নামে পড়ে যাবে। এই গুনাহর জন্য তোমার পরকালে শাস্তি হবে। বান্দা, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যতই গুনাহ করো, যত পাপ করো, যত অন্যায় করো, যত অপরাধ করো না কেন, বান্দা তুমি চিন্তা করো না। ও বান্দা, তুমি টেনশন করো না, চিন্তার কারণ নাই, টেনশনের দরকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। তুমি যদি খালিস তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কারণ বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, এই বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহর দয়ার কোনো সীমা নাই, তিনি সীমাহীন দয়ালু, যার দয়ার কোনো সীমারেখা নাই। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আয় রব্বুল আলামিন জানতে চাই, আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহগার, যত পাপী মানুষ আছে, এর মধ্যে কোন মানুষটা সবচাইতে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার? আল্লাহ আমি একটু জানতে চাই, একটু দেখতে চাই। আল্লাহ বলেন, নবী মূসা, তুমি যদি সবচাইতে বড় পাপী, সবচেয়ে গুনাহগার, বর্তমান পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী মানুষটাকে যদি দেখতে চাও, তাহলে অমুক রাস্তার মধ্যে সকালবেলায় ফজরের পর দাঁড়ায় যাও। সর্বপ্রথম দিনের শুরুতেই সর্বপ্রথম যেই লোকটা এই পথ দিয়া তোমার সামনে দিয়া যাবে, বুঝবে এই লোকটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী। কিন্তু মূসা সাবধান, তুমি তো রাগী মানুষ। আমার বান্দা গুনাহগার পাপী বান্দা তোমার সামনে দিয়া যাবে, তাকে অপমান করবে না, তাকে কষ্ট দেবে না, কোনো প্রশ্ন করবে না, তার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। তুমি শুধু দাঁড়া দাঁড়া দেখবা, তুমি দেখতে চাইছো আমি দেখা দিব। মূসা আলাইহিস সালাম সকালবেলা রাস্তায় দাঁড়ায় গেছে, একটা লোক ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাইটা হাইটা যায়।
মুসা আলাইহিস সালাম তো বলতে পারে না, কিন্তু রাগে মানুষ, মনটা চাইতেছে লোকটাকে একটা ঘুষি মারি, নাকটা থেতলায় দেই, বেটা পাপ করছিস কেন, এত গুনাহ করছিস কেন, তুই এত খারাপ কেন, দু একটা কথা বলতে মন চাইতেছে, খালি কিরকির ভিতরে খালি হয় না অনেক সময় মন বলতেছে। কিন্তু আল্লাহ নিষেধ করছেন, মুসা আলাইহিস সালাম সবর ইখতিয়ার করেন। আল্লাহর বান্দা চলে যায়, মনে মনে বলে হায়রে নাফরমান, কপাল পোড়া, তোর মতো পাপী দুনিয়ায় আরেকটাও নাই। মনে মনে তাচ্ছিল্য করতেছি, জবানে আওয়াজ বের করে না। এরপরে আল্লাহকে ডাক দেওয়া, বলে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী মানুষটাকে দেখাইলা, গুনাহগার মানুষটাকে দেখাইলা। আল্লাহ গো, তোমার কাছে আরেকটা দরখাস্ত, আমার উম্মতের মধ্যে কোন লোকটা সবচাইতে পবিত্র, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, এই পবিত্র মানুষটাকে আমাকে একবার দেখায় দাও। আল্লাহ বলেন, নবী মুসা কালিমাল্লাহ, যেই জায়গায় সকাল বেলায় দাঁড়ায় সবচেয়ে পাপী মানুষটাকে দেখছো, ওই জায়গায় আবার বিকালে দাঁড়া যাইবা। দিনের সর্বশেষ মুহূর্তে, অর্থাৎ দিনের সর্বশেষ, যেই লোকটা ওর সামনে বিপরীত দিক থেকে যাবে, ওই লোকটাই হলো সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় পবিত্র, সবচাইতে নিষ্পাপ, যার আমল নামায় কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। মুসা আলাইহিস সালাম দাঁড়া আছে রাস্তার কিনারে, কোন লোক নাই, সূর্য ডুবে ডুবে ভাব। এমন সময় একটা লোক আসতেছে বাচ্চা কোলে নিয়ে, কাছে যখন আসছে তখন দেখে সকালের ওই লোকটাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ব্যাপারটা কি, তুমি কইলা কি আর হইলটা কি? আল্লাহ, তুমি বললা সবচেয়ে পবিত্র মানুষ আসতেছে, যার কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ ওই খারাপ মানুষটা, পাপী মানুষটাই তো সামনে দিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ, সকাল বেলায় আমার এই বান্দাটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপী ছিল। ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে যখন গভীর একটা জঙ্গল অতিক্রম করতেছি, বড় একটা জঙ্গল, বাচ্চাটা ডাক দেয়া বলে, আব্বা। ঘন্টার পর ঘন্টা পথ অতিক্রম করতেছি, জঙ্গল পার হওয়া যায় না, জঙ্গল শেষ হয় না, এই জঙ্গলটা এত বড়। বাবা ডাক দেয়া বলে, হ্যাঁ এই জঙ্গলটা অনেক বড়। ওগো আব্বা, এই জঙ্গলের থেকেও কি বড় কোনো জিনিস আছে নাকি? বলে, হ্যাঁ সমুদ্র এর থেকেও অনেক বড়। এইবার বলে, তাহলে তো আব্বা সমুদ্রই হলো সব চাইতে বড় না? বলে না, সমুদ্রের থেকেও বড় হলো আসমান। বলে, তাহলে তো আসমানের থেকে বড় আর কিছু নাই। বলে, আসি। ওরে বেটা, আসমানের থেকেও বড় তোর বাপ। তোর বাপ এত বড় পাপী, এমন কোন পাপ নাই তোর বাপ করে নাই, এমন কোন গুনাহ নাই তোর বাপ করে নাই, এমন কোন অন্যায় নাই তোর বাপ করে নাই, এমন কোন অপরাধ নাই তোর বাপ করে নাই। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী আমার মন বলে তোর বাপ। আমি হলাম সবচাইতে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপী। আমার পাপ, আমার মন বলে আসমানের থেকেও আমার পাপের বোঝা অনেক বেশি। বেটা ছোট মানুষ না, বুঝ ডাক দেয়া বলে, আব্বা এত বিশাল আসমান, এই আসমানের থেকেও যদি তোমার পাপ আরো বেশি হয়, আরো বড় হয়, তাহলে তো মনে হয় তোমার পাপের থেকে বড় আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী মুসা কালিমুল্লাহ, সন্তান এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার বান্দাটা কান্না শুরু করে দিল। কানতে কানতে চোখের পানি ফেলা ফুফায়া ফুফায়া কান্দে, নিজের গুনার জন্য লজ্জিত, শর্মিন্দা, অনুতপ্ত হইয়া নিজের ছেলের সামনে জবানবন্দি দিয়া বলে, বেটারে, তোর বাবার পাপ যদিও আসমানের থেকে অনেক বেশি ভারী, অনেক বেশি বড়, কিন্তু তোর বাপের পাপের থেকেও আল্লাহর রহমত আরো বেশি, অনেক ভারী, আরো বড়। ও মুসলিম, আমার এই বান্দাটা যখন স্বীকার করে নিয়েছে তার গুনাহ থেকে, তার বাপের থেকে আমার রহমত অনেক বড়, ভারী, অনেক বড়,
আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাপ যত ভারী হোক না কেন, যদি আমরা তওবা খালেস তওবা করতে পারি তাহলে তওবা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি খালেস তওবা করে তাহলে সে এমন পবিত্র, এমন পাক হয়ে যায়, সে যেন কোনো গুনাহ করে নাই, অর্থাৎ তার গুনার কোনো চিহ্ন, গুনার কোনো আলামত তার মধ্যে, তার আমল নামার মধ্যে কোথাও নাই। তার গুনার সাক্ষী যারা আছে, অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা সব সাক্ষীকে গুনার কথা ভুলা দেয়। আমল নামায় যেই গুনাহগুলা লেখা আছে, গুনাহগুলা আল্লাহ তাআলা মুছা দেয়। ওই জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়া ভর্তি করে দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি খালেস তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে দেয়। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা শুধু জবানে তওবা তওবা বললে হবে না, তওবার জন্য চারটা ফরজ। তওবার ফরজ কয়টা? উজুর ফরজ কয়টা? জোরে বলেন। গোসলের ফরজ কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? এরকম উজুর যেমন ফরজ আছে, গোসলের ফরজ আছে, তায়াম্মুমের ফরজ আছে, তওবারও ফরজ আছে। তওবার ফরজ কয়টা? সবাই বলেন। ওয়াজ কিন্তু শোনার নাম না, ওয়াজ হলো জানার নাম, বুঝার নাম। ওয়াজ বুঝার নাম। যদি বাড়িতে গিয়া বিবি জিজ্ঞেস করে কি ওয়াজ হয়েছে, খুব সুন্দর আছে, কি ওয়াজ করছে, ওইটা তো মনে নাই। যে ওয়াজ হলো বুঝার নাম। খালি শুনলে হবে না, বুঝতে হবে যে বক্তা কি বলতে চাচ্ছে, এর নির্যাসটা কি, তিনি কি কথাটা বলতে চাচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা একটা বার্ষিক ক্লাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু জবানে তওবা পড়লে, ইস্তিগফার পড়লেই হবে না। তওবার চারটা ফরজ আছে, চারটা শর্ত আছে। চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহর দরবারে তওবাটা কবুল হয়ে যায়। এক নম্বর হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। আল্লাহর কোন বান্দা যদি অনুতপ্ত, লজ্জিত, শর্মিন্দা হয়ে যায়, তওবা চাওয়ার আগেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের যুগের বনি ইসরাইলের এক লোক ছিল, অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী। সে ৯৯টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, খুন করেছে। এরপরে সে লজ্জিত, অনুশোচনায় ভুগতেছে, লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়েছে। আমি করলামটা কি? আমি এত বড় অন্যায় করলাম, আমি এত খারাপ মানুষ, এত জঘন্য মানুষ, আমার মতো খারাপ মানুষ আর হয় না। ৯৯টা মানুষকে আমি খুন করছি, এখন আমার কি হবে? মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই এলাকার কোনো আলেম আছে যার কাছে গিয়ে আমি ইসলাহ হব, আমার রাস্তা খুঁজবো, আমার উপায় কি আছে? মানুষ দেখায় দিছে, অমুক হুজুরের কাছে যাও। দৌড়া চলে গেছি, গিয়ে বলে, হুজুর আমি ৯৯টা খুন করেছি, আমার নাজাতের রাস্তা কি? আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, এটা মোটামুটি আলেম ওলামারা সাধারণত ব্যবহার করে। এটা হলো নিমে তবিব খতরে জান, নিমে মোল্লা খতরে ইমান। যে ডাক্তার যদি হাতুড়ে ডাক্তার হয়, কত মানুষের জীবন চলে যায় চিকিৎসা, রং ট্রিটমেন্ট, ভুল চিকিৎসার জন্য। এমন কিছু মৌলবি আছে কোরআন হাদিসের সহি ইলম না থাকার কারণে ভুলভাল মাসলা দিয়া জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায় দেয়। যারা বলেন ঠিক কিনা? আছে না নাই?
এখন গ্রামে গঞ্জে কিছু মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়া তালিম করে। এরা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, উল্টা পাল্টা মন মতো ফতোয়া দিয়া মানুষকে গুমরা করে, আছে না নাই? এমন কত জাতি আছে, অনেক প্রকার লোক আছে। ওই মৌলবি ছিল এরকম, যখনই বলছি আমি ৯৯টা খুন করেছি, বাঁচার উপায় কি? বলে বাঁচার কোনো উপায় নেই, সৌকান সৌকান এখান থেকে তুই দূর হয়ে যান। আল্লাহর এই নাফরমান বান্দা চিন্তা করে ৯৯টা খুন করে যেহেতু বাঁচার কোনো রাস্তাই নাই, তোকে আর বাজায় রাখে লাভ কি? সেঞ্চুরিটা হয়ে যায়। এইবার ওই মৌলবিকে দিয়ে 100 সেঞ্চুরি অর্জন করছি, কিন্তু এরপরও দিলের ভিতরে আগুন জ্বলছে। হাই করলাম কি? এতদিন তো সাধারণ পাবলিক মারছিলাম, আজকে তো হেফাজত মেরা ফেলাইছি। এখন আমার কি হবে? কি হবে? আগুন আরো জ্বলতেছে, আগে যা জ্বলতেছিল এখন আগুন আরো বেশি জ্বলতেছে। এখন তো মৌলবি মারছি, এইবার আরো পাগলের মতো ছুটতেছে। মানুষকে জিজ্ঞেস করে কি করব? বলে অমুক বড় আলেমের কাছে যাও। বড় আলেমের কাছে গেছে, বলে তওবা কোনো ব্যাপারেই না, তুমি লজ্জিত অনুতপ্ত হয়েছ, অবশ্যই আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তবে তোমার সম্ভাবনা আছে পুনরায় ওই কাজে ফিরে যাওয়া। কারণ তোমার বন্ধু আহবাব যারা আছে তাদের সাথে থাকলে আবারও ওই গুনার প্রবণতা তোমার মনের মধ্যে আসতে পারে। সুতরাং তুমি অমুক এলাকায় চলে যাও, ওটা হলো নেককারদের এলাকা, ওখানে সব বুজুর্গ মানুষ বসবাস করে, ওই জায়গায় কে তুমি বসবাস করো, তাদের সাথে থাকো, আল্লাহর কাছে খালেস তওবা করো, আল্লাহ মাফ করে দিবি। আল্লাহর বান্দা ছুটতে শুরু করলো। অর্ধেক রাস্তার কাছাকাছি গেছে, মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে। যখন রূহ কবজ হচ্ছে তখনও সে দৌড়ানোর চেষ্টা করতেছে, পড়ে গেছে, হামাগুড়ি দিয়ে সে সামনে আগায়। তার উদ্দেশ্য হলো আমি যদি মরেও যাই ওই জায়গায় আমি খালেস তওবা করে মরতে চাই, কিন্তু ওই পর্যন্ত যাইতে পারে না, রূহ কবজ হয়ে গেছে। এখন দুই দল ফেরেশতা আসে এই রূহটা নিয়ে যাওয়ার জন্য। একজন বলে এই রূহটা ইল্লিনে যাবে, আরেকজন বলে সিজ্জিনে যাবে। বলে দুই দল ঝগড়া লাগে গেছে। একদল বলে এটা তো গুনাহগার, আরেকজন বলে না সে তওবা করছে। তওবা তো করে নাই, খালি যাইতেছে। এই দুই দল ঝগড়া লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতা পাঠায় দিয়েছে। এক বর্ণনা আসছে ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসছে। এই দুই ফেরেশতা তার কাছে গিয়া ফয়সালা বানাইছে, আপনি ফয়সালা করে দেন আমাদের এই সমস্যা। সে ফয়সালা করে দিচ্ছে যে এই জায়গা থেকে যেখান থেকে আসছে ওই জায়গায়, এবং যেখানে যাবে ওই জায়গায় মাপাও। যদি যেখান থেকে আসছে এই জায়গাটা যদি কম হয়, অর্থাৎ কম রাস্তা আগাইছে, তাহলে সে গুনাহগার হয়ে আছে। আর যদি বেশি রাস্তা আগায় তাহলে নিষ্পাপ হয়ে গেছে। আসলে রাস্তা এই দিকেই কিন্তু বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাকে বলছে যে এই সামনের রাস্তাটা তুই আটো হয়ে যা। যখন মাপ দিছে যে এই সামনের রাস্তাটা কম হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাওয়া লাগবে। আল্লাহর দরবারে আমাকে আপনাকে সকলকে উঠতে হবে, দাঁড়াইতে হবে কি হবে না? হবে কি হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন। এই আয়াতটা আমাদের জানা আছে না নাই? শুনছেন কি শুনেন নাই? এটা কোন জায়গায় আমল করেন? এটা কিসের দোয়া? আমরা মনে করি মাটি দোয়ার দোয়া। এই দোয়াটা যে আমরা পড়ি কার জন্য পড়ি? কার জন্য? অনেকেই মনে করি মরা মানুষের জন্য এই দোয়াটা পড়া হয়। না না না, এটা মরা মানুষের জন্য পড়া হয় না, এটা জিন্দা মানুষের জন্য পড়া হয়। যে পড়ে এটা তার জন্যই পড়ে, কিন্তু কি পড়ে নিজেই জানে না। এক মুষ্টি মাটি নিয়ে যখন কবরে দেয়, আত্মীয়র কবরে, আপনজনের কবরে, প্রতিবেশীর কবরে এক মুষ্টি মাটি দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মিনহা খলাকনাকুম। বান্দা, যেই মাটি আরেকজনের কবরে দিচ্ছিস রে বান্দা, আরেকজনকে কবরে রাখতেছিস, এই মাটি দিয়েই কিন্তু আমি আল্লাহ তোকে বানাইছি। অফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে আমরা বলি অফিহা নুঈদুকুম,
ও বান্দা, আজকে তোমার বাবা যেমনি কবরে, তোমার চাচা তোমার নানা যেমনি কবরে গেছে, ঠিক তোমাকে এইভাবে কবরে যাওয়া লাগবে। আজকে এই কবরে তোমরা সবাই মাটি দিচ্ছ, একদিন তোমার কবরে হাজার হাজার মানুষ এইভাবে মাটি দিবে, তুমি চলে যাবে এই কবরের ভিতরে। অফিহা নুঈদুকুম, এখানে শেষ নয় রে বান্দা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আবার আমার দরবারে দাঁড়াইতে হবে, জীবনের চূড়ান্ত হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাই, গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যাই, বাঁচার কোনো উপায় নাই। আমার হাত গুনার জন্য, আমার গুনার জন্য সাক্ষী দিবি, আমার কান সাক্ষী দিবে, আমার চক্ষু সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দেবে, আমার পা সাক্ষী দেবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। ওই দিন আল্লাহ দরবারে আমার জন্য সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাত সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, এই হাত দিয়ে তোমার বান্দাই হাত দিয়েছিল নেকি করার জন্য, হাত দিয়ে অমুক অমুক গুনাহ করছি। এই পা দিয়েছিল অমুক নেক আমল করার জন্য, এই পা দিয়ে অমুক অমুক গুনাহ করছি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কান, চোখ, জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জন্য গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি আমি গুনাহমুক্ত জীবন খালেস তওবা করে যদি কবরে যাইতে পারি, আমার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দেবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর বান্দা যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে, টেনশন করবে, হায় রে, সারা জীবন নামাজ পড়লাম, জানি না নামাজগুলা কবুল হইল কিনা, কত ইবাদত করছি কবুল হইল কিনা, তওবা করেছি, এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হইল কিনা, আমার গুনাহগুলা মাফ হইল কিনা, পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতা নাজিল করে দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতাদের একটা বিশেষ জামাত তার জন্য, ওই ইমানদারের জন্য, ওই মুমিনের জন্য যে খালেস তওবা করে কবরে যায়, গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যায়, ঈমান নিয়ে কবরে যায়, আমলে সালেহ কইরা কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফেরেশতা পাঠায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা চলে আসে আর তাকে অভয় দেয়া বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো ভয় কইরো না, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা কইরো না, তোমার জন্য কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। এইবার আল্লাহর বান্দা খুশি হবে বটে, কিন্তু তার উপরেও টেনশন থাকবে। সে বলবে, ও ফেরেশতা, জান্নাতের সুসংবাদ পাইলাম, কিন্তু জান্নাত তো বহুদূর, এর আগে আমার মৃত্যুর সময় কি হবে? কবরে থাকা লাগবে কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দান 50,000 বছর, এরপরে ফুলসিরাত 30,000 বছর, 1,20,000 বছর পরে হলো জান্নাত। এর মাঝখানে আমার মৌতের সময় কি হবে, কবরে কি হবে, মিজানে ফুলসিরাতে কি হবে, হাসরে কি হবে? এই জন্য মুমিন টেনশন করবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, জানায় দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তো আল্লাহ দিবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি যতদিন দুনিয়ায় জীবিত থাকবা, যতক্ষণ তোমার হায়াত আছে, আমরা চলে আসছি
টেনশন করো না, চিন্তা করো না, তোমাকে রাইখা যাব না, তোমার জন্যই আমরা আসছি। মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমরা আছি। মালাকুল মউত যখন আসবে আমরা তোমার কোনো কষ্ট হবে না, আমরা এখানে বডিগার্ড হয়ে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরা মানে পরকাল। কবরে আমরা তোমার সাথে থাকবো, কবরে কোনো কষ্ট দিতে দেব না। হাসরে তোমার সাথে থাকবো, ফুলসিরাতে তোমার সাথে থাকবো, কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরপরে ফুলসিরাত পার হয়ে যখন তুমি যাইবা, জান্নাত পা যাইবা, ওই জান্নাতে তোমার মন যা চাইবে তা তুমি পাইবা, যা তুমি চাইবা তা তুমি পাইবা, যা চাইবা না মনে মনে কল্পনা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তোমাকে দিয়ে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, তুমি হইবা আল্লাহর মেহমান, এটা হবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাদর আপ্যায়ন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবি বলেন যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল ভবে ভবে ওহে এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন আমাদেরকে বানায় যাওয়া লাগবে। নিষ্পাপ হয়া পয়গম্বর বলেন কেউ যদি খালেস তওবা কইরা আমলে সালেহ নিয়া ঈমান নিয়া কবরে যায়, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরে, হাসর, মিজান, ফুলসিরাত এবং জান্নাতে যে যে নিয়ামতগুলা রাখছেন সবগুলা তার চোখের সামনে ভাষা দিবে। আর সে এইগুলা দেখা খুশি হইয়া হাসতে হাসতে কবরে চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, হাসতে হাসতে তার জান কবজ হবে। আর ফেরেশতারা কানবে, সমস্ত মাখলুক তার জন্য কানবে। এজন্য আসুন আজকের এই মাহফিলে আমরা খালেস তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বলছিলাম তওবার শর্ত কয়টা? 1 নম্বর হলো লজ্জিত অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া, এই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না, এই ওয়াদা নিজের নফসের সাথে আর আল্লাহর সাথে করতে হবে। 4 নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার কোনো হক যদি থাকে আদায় করে দিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।